চা, ভালোবাসায় চা, অভিমানে চা, গল্পে চা, তর্কে চা, রাগে চা, মাথা যন্ত্রণায় চা। মোদ্দা কথা, চা ছাড়া মানুষ অচল। কিন্তু এই যে ঘন দুধ দিয়ে দুধ চা, এই চায়ের অভ্যেস মানুষের মধ্যে কিভাবে এসে পৌঁছেছিল জানেন? চায়ের ইতিহাস আজ থেকে প্রায় 5000 বছরেরও বেশি পুরনো, যার সঙ্গে জুড়ে রয়েছেন চীনের সম্রাট সেন নাং। যদিও চা আবিষ্কারের পর চীনে চা প্রথমে ঔষধি হিসেবে ব্যবহার হতো, পরে এটি সামাজিক পানীয়তে পরিণত হয়। তবে দুধ চায়ের ধারণা চীনের নয়, এটি কিন্তু তিব্বতীয় সংস্কৃতি থেকে উদ্ভূত। তিব্বতের চা প্রেমীরা 7ম শতাব্দীতে চায়ের সঙ্গে ঘি এবং নুন মিশিয়ে একটি বাটার টি তৈরি করে খেতেন। কখনো কখনো তারা চায়ের সঙ্গে ঘিয়ের বদলে বাটারও মেশাতেন। কিন্তু এই চা খাওয়ার পর তাদের হজমের অসুবিধে হতো, যার ফলে তারা কাজের শক্তি হারিয়ে ফেলছিলেন। ঠিক তখনই তারা চায়ের সঙ্গে এক প্রকার ঘন দুধ মিশিয়ে ফুটিয়ে খেতে শুরু করেন, যে অভ্যেস পরবর্তীকালে দক্ষিণ এশিয়ায় এসে পৌঁছয়। ইতিহাস বলছে এই দুধ চা ভারতে আসে 1820-র দশকে ব্রিটিশ ঔপনিবেশিকতার মাধ্যমে। ব্রিটিশরা চায়ে দুধ চিনি মিশিয়ে আফটারনুন টি পান করতেন, যা ছোঁয়াচে রোগের মতো ভারতীয়দের মধ্যে ছড়িয়ে যায়। কিন্তু ভারতীয়রা সেই চা তৈরি করার সময় স্বাদে কিছুটা অদল বদল ঘটায়, যার ফলে নবজন্ম পায় আমার আপনার সবার প্রিয় দুধ চা। চা প্রেমীরা সব কোথায়? আপনার কি পছন্দ, দুধ চা না লাল চা? দিনে ক কাপ চা খান? আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।